বাংলাদেশে তামাকের ব্যবহার অনেক বেশি, প্রায় 35% লোক কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছে। এর বাইরেও আমরা ইদানিং দেখতে পাচ্ছি সিগারেট নামে নতুন একটি তামাক জাতীয় পদার্থ বা তামাক জাতীয় দ্রব্য আমাদের দেশে ব্যবহার শুরু হয়েছে। বাংলাদেশে কয়েক বছর যাবত আমরা দেখছি এটা ব্যাপকভাবে, বিশেষ করে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদের মধ্যে এটার একটা বেশ আকর্ষণ দেখা যাচ্ছে। অনেকের ধারণা হয়তো যে এটার স্বাস্থ্য ঝুঁকি কম আছে এবং সিগারেটের মতো আসক্তি তৈরি করে না। এই ধারণা কিন্তু পুরোপুরি ভুল, কারণ এটা তৈরি করা হয়েছে আসলে নিকোটিন ডেলিভারি করার জন্য, এবং যেটা কিনা আসক্তি তৈরি করবে। কোম্পানিগুলো এখন জানে, যেহেতু সিগারেটের বিক্রি বা সিগারেটের উপরে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এবং আমরা জানি যে অনেক দেশে একটা বয়সের পর থেকে সিগারেট বিক্রি কিনতেই পারবে না, এরকম কোনো আইনও হয়ে গেছে। সুতরাং কোম্পানিগুলো এখন অন্য প্রোডাক্টের দিকে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে এই সিগারেট। সিগারেটের স্বাস্থ্য ঝুঁকি আছে। প্রথম কথা হলো এটা আসক্তি তৈরি করে, এবং যতই আপনি এটা ব্যবহার করবেন ততই আপনার এটা ব্যবহার মাত্রা বাড়তে থাকবে। এক পর্যায়ে গিয়ে এটার নিকোটিনের অতিরিক্ত মাত্রার কারণে আপনার শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এবং সেটা হৃদরোগ হতে পারে, বা সেটা আবার মস্তিষ্কের কম বয়সের বাচ্চারা ব্যবহার করলে মস্তিষ্কের যে বৃদ্ধি হয় সেটাও কম হতে পারে। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি, যখন সিগারেট যারা ব্যবহার করে তাদের লাংয়ের ইনজুরি হয়। অনেক সময় দেখা যায় যে এই সিগারেটের জুসের সাথে অনেক ধরনের মাদকদ্রব্য মেশানো হয়, এবং সেটাতে হয় কি, প্রথমত সিগারেটে আসক্তি, তার পরবর্তীতে মাদকে আসক্তি, দুটোই একসাথে হয়। বাচ্চাদেরকে প্রলোভনের জন্য এখানে সিগারেটের সাথে বিভিন্ন ধরনের অ্যাডিটিভস, যেমন কোনো ধরেন অরেঞ্জ অথবা মিন্ট, এই ধরনের কিছু অ্যাডিটিভ ইউজ করা হচ্ছে যেন বাচ্চারা ওটাতে আকৃষ্ট হয়। পৃথিবীর অনেক দেশেই কিন্তু সিগারেটকে ব্যান করা হয়েছে, এবং ব্যান করা হয়েছে সবার জন্য, কোনো একটা বিশেষ গোষ্ঠীর জন্য না। যেহেতু আমাদের দেশে এখনও ব্যবহারটা অত বিস্তৃত লাভ করে নাই, এবং আমরা দেখেছি এখনও রেগুলার ব্যবহারকারী সংখ্যা 7 থেকে 8%-এর মধ্যে আছে। এখন থেকে যদি আমরা এটাকে শক্তভাবে রেগুলেট অথবা একেবারে ব্যান না করে দিই, তাহলে এটা বিস্তৃতি খুব তাড়াতাড়ি হবে। তো আমার মতে এটাকে আসলে ব্যান করে দেওয়া উচিত। হ্যাঁ, বাংলাদেশে যেন সিগারেটের উৎপাদন না হয়, বিপণন না হয় এবং ইম্পোর্টও না হয়, এই ধরনের একটা কঠোর ব্যবস্থা থেকে আমাদের এখনই যাওয়া উচিত।